আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তীব্র আন্দোলন চলছিল এবং এই তীব্র আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এইমাত্র যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো ডক্টর ইউনূস, আপনার উপদেষ্টা মাহফুজ আলম তিনিও তার ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলছে যে ডান। আমাদের আশা আকাঙ্ক্ষা যা ছিল অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টা সবাই মিলে আমরা একত্র হয়ে আওয়ামী লীগকে আজকের পর থেকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম দর্শক, এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি আনুষ্ঠানিকতা পাবে। বিচারে কি আসবে সেটি আমরা অনেকেই অনুমান করতে পারি। উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক বসেছিল রাত 8টায়, আপনারা জানেন, এবং তারপর থেকে গণমাধ্যমের অধীর অপেক্ষা ছিল, গণমাধ্যমের দিকে দৃষ্টি রাখছিল দেশের কোটি কোটি মানুষ। যদিও ধারণা করা হচ্ছিল যে এ ধরনের একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, আবার কেউ কেউ মনে করেছিলেন যে না, আপাতত হয়তো আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা হবে। গত রাতে যখন এই বিক্ষোভটা শুরু হয় তখন পুলিশকে আমরা বাধা দিতে দেখেছি, তবে ব্যারিকেড ভেঙেই সেখানে বিক্ষোভকারীরা গেছেন এবং বিক্ষোভ শুরু করেছেন। কিন্তু আজকে সকালে যখন সেখানে বেশ কয়েকটি ট্রাক, সম্ভবত 4টা বা 5টা ট্রাক আনা হয়েছে এবং সেই ট্রাককে একসাথে জোড়া দিয়েই মঞ্চ বানানো হয়েছে এবং অনেকটা সময় ধরে মঞ্চ বানানোর প্রক্রিয়া চলেছে এবং শুরু থেকেই আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ সেখানে অবস্থান করছিলেন এবং আপডেট জানাচ্ছিলেন কখন সমাবেশটা শুরু হবে, কারা এতে যোগ দেবেন তিনি জানাচ্ছিলেন। সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। এখন কথা হচ্ছে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো, এতে সামনে যে বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে, এখন আওয়ামী লীগের যে প্রায় 40 থেকে 50% যে ম্যান্ডেট, এই যে ভোটগুলা, এই ভোটগুলো এখন কার বাক্সে পড়বে? বিএনপির বাক্সে পড়বে, জামায়াতের বাক্সে পড়বে, এনসিপির এই মানে কি বলে এই টুকাইদের বাক্সে পড়বে, কাদের বাক্সে পড়বে? এটি হচ্ছে এখন দেখার বিষয়। শুধু এটাই না, আপনার আমেরিকা, ইউরোপের বড় বড় কাউন্সিলরগুলা তারাও কিন্তু বলছে বা ডক্টর ইউনূসকে আহ্বান জানাইছে যে বাংলাদেশে আগামী গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনকে কেন্দ্র করে যে হতে যাচ্ছে, এতে আওয়ামী লীগকে ফেরাতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। কোনোভাবেই আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠানো যাবে না। কিন্তু অন্তর্বর্তীকালে সরকার এই আন্দোলনকারীদের কথা শুনে কিংবা এই সমন্বয়কদের বা এনসিপির কথা শুনে বর্তমান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলো, এখন বাংলাদেশে কতটা আপনার স্থিতিশীল থাকে এটা হচ্ছে দেখার বিষয়। উল্টোদিকে আপনার এই যে সামনে যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনটাও আপনার বহির্বিশ্বে গ্রহণযোগ্য হয় কিনা এটাও কিন্তু অনেক বড় বিষয়। কারণ ভাই, আপনি সাধারণ একটা জ্ঞানে দেখেন, যেখানে আওয়ামী লীগের প্রায় 40% ধরেন আপনার 2 কোটি মানুষ, 2 কোটি মানুষের ভিতরে এখন যদি মনে করেন প্রায় আপনার 80 লাখ মানুষ বা ধরেন 70 লাখ মানুষ ভোট দিলই না, মানে ভোট কেন্দ্রে গেলই না, তাহলে এই ভোটটা কি আপনার গ্রহণযোগ্য হবে বলেন? এই প্রশ্নটা আমি আপনাদের উপর রাখলাম। উল্টো দিকে আপনার এই সমন্বয়ক সার্জিস, হাসনাত এরা বর্তমান উল্লাসে ঢাকা শহরে কিংবা শাহবাগে তারা মেতে উঠছে, যেখানে আওয়ামী লীগকে যে তারা নিষিদ্ধ করবে এই যে আন্দোলন গত 2 দিন ধরে, আজকে তারা এটার পূর্ণতা পেল। এখন এই পূর্ণতাটা তারা কতদিন ধরে রাখতে পারে এটি হচ্ছে দেখার বিষয়। উল্টো দিকে আমি আওয়ামী লীগ কর্মী যারা নাকি আছেন কিংবা যারা নাকি সাধারণ জনগণ আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, বাংলাদেশের স্বাধীনতাকে আপনার যারা নাকি বা যেই দলের হাত ধরে আমাদের এই বাঙালিত্ব আমরা অর্জন লাভ করি বা স্বীকৃতি পাই, আজকে এই দলটাকেই নিষিদ্ধ করছে। তারপরে হচ্ছে বিএনপিকে নিয়ে কয়দিন পরে দেখবেন যে বিএনপিকেও তারা নিষিদ্ধ করবে। এই শাহবাগী আন্দোলনে কিন্তু বিএনপি ছিল না, ছিল কারা? জামাত শিবির, হিজবুত তাহরির, তারপর হচ্ছে এনসিপির, আর হচ্ছে এই বিপিনুর মানে ওরফে বিকাশ নূরের পার্টি, মানে এরা ছিল। তার মানে বুঝতে পারতেছেন যে এরা কত বড় আমাদের বাংলাদেশের দুশ্মন। এটা হচ্ছে শুধু বাংলাদেশের দুশ্মন না, এটা চায় যে কিভাবে বাংলাদেশটাকে পুনরায়
পাকিস্তান করাতে পারবে বা পাকিস্তান করতে চায়। তাদের বর্তমান মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তারা তো আওয়ামী লীগকে ধরেন আজকের পর থেকে নিষিদ্ধ হয়ে গেল, এখন দেখার বিষয় হচ্ছে বিএনপি কবে নিষিদ্ধ হবে। অতি শীঘ্রই দেখবেন যে বিএনপিকেও তারা নিষিদ্ধ করে দিবে। উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক বসেছিল রাত 8টায়, আপনারা জানেন, এবং তারপর থেকে গণমাধ্যমের অধীর অপেক্ষা ছিল, গণমাধ্যমের দিকে দৃষ্টি রাখছিল দেশের কোটি কোটি মানুষ। যদিও ধারণা করা হচ্ছিল যে এ ধরনের একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, আবার কেউ কেউ মনে করেছিলেন যে না, আপাতত হয়তো আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা হবে। তবে জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সাথে সংহতি প্রকাশ করা বেশ কয়েকটি ইসলামী দলের নেতা কর্মীরা যে অবস্থান নিয়েছিলেন, যুদ্ধাঙ্গী অবস্থা, তারা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন। তারপরে আলটিমেটামের বিষয়টি যখন সময়সীমা যখন শেষ হলো, তখন তারা মার্চ টু যমুনা করলো, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে সেখানে তারা অবস্থান নিল। তো সেই অবস্থা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে আস্তে আস্তে মানুষ এই ধারণায় পৌঁছেছিল, এবং এটি আগে থেকেই বলা বলে হচ্ছিল যে এই যে বৃহস্পতিবার থেকে প্রথমে বসা হলো প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি, হঠাৎ করে এরকম যুদ্ধাঙ্গী মনোভাব কেন? এবং এরকম আমাদের মতো অনেকেই বলেছেন যে এটি প্লট নির্মাণ করা হচ্ছে। তারপরে সেলিনা হায়াত আইভি কে আটক করা, কিংবা আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তার বিদেশ যাত্রা কিংবা দেশ ত্যাগ, এগুলো সব একই সূত্রে গাঁথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো, সেটি কি সব রাজনৈতিক দলের সঙ্গে বসা হয়েছে? নিশ্চয়ই না। এবং বিএনপি তো তার অবস্থান আগেই জানিয়ে দিয়েছে যে এ সম্পর্কে সিদ্ধান্ত নেবে জনগণ, এবং আরো বেশ কয়েকটি দল, অধিকাংশ দল এই বিষয়ে একেবারেই নারাজ ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার আমরা সবাই চাই, যারা অপরাধী, যারা লুটপাটকারী, যারা দুর্নীতিবাজ, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, অবশ্যই সবার বিচার, এ ধরনের সবার বিচার আমরা সবাই চাই। কিন্তু আওয়ামী লীগের মতো একটি দল, তাকে নিষিদ্ধ করা হবে কিসের ভিত্তিতে? এবং কোন দলকে নিষিদ্ধ করেই কি তার আদর্শ নির্মূল করা যায়? তার যারা কোটি লাখো সমর্থক, এই মানুষগুলোকে একেবারে ভ্যানিশ করে ফেলা যায়? নিশ্চয়ই না। আমরা তো দেখেছি জামাতে ইসলামী বারবার এই উদাহরণগুলো দিই। আওয়ামী লীগ তো গত কয়েকদিন আগেও নিষিদ্ধ করেছিল, যখন ক্ষমতায় ছিল, 5 আগস্ট অভ্যুত্থানের 2-3 দিন আগে। তখন কি কেউ এটিকে সমর্থন করেছিল? নিশ্চয়ই না। আওয়ামী লীগ সাময়িকভাবে একটা আত্মতৃপ্তির জায়গায় গিয়েছিল, তেমনি সেই আত্মতৃপ্তিটা হয়তো পেতে পারে অনেকে। এবং বাস্তবতা হচ্ছে যে এতে কিন্তু আওয়ামী লীগ এতটুকু দুশ্চিন্তায় নেই যতটুকু বোঝা যাচ্ছে। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি, তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কোনো ধরনের কোনো এই নিয়ে হা হুতাশ নেই। হয়তো এখন তারা প্রতিবাদ করবে বা করা উচিত দলীয় অবস্থান থেকে সেটি তারা করবে। অভ্যুত্থানের পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তো উঠেছে, বিভিন্ন পক্ষ থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছিল, কিন্তু তখন সরকারে থেকেও তিনি এবং তার অন্যান্য সহযোগীরা, অন্যান্য উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। গত রাতে যখন বিক্ষোভটা শুরু হয়, কিছুক্ষণের মধ্যেই তিনি যমুনার সামনে উপস্থিত হয়েছিলেন, এবং যমুনার সামনে রাস্তায় দাঁড়িয়ে তিনি এই বিক্ষোভে একরকম নেতৃত্ব দিয়েছেন, এবং সেখান থেকে তিনি সরকারের প্রতি দাবি জানিয়েছেন। আহ্বান বললে ভুল হবে, যেহেতু বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ চলছে, ফলে এটাকে দাবি বলতে হবে। সরকারের প্রতি তিনি দাবি জানিয়েছেন যেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা কার্যকর পদক্ষেপ নেয়, এবং যেহেতু সরকার সেটা পারছে না বা এতদিনও তারা করেনি, এ কারণে সরকারের প্রতি সরকার ব্যর্থ হয়েছে এমনটা তিনি দাবি করছেন, এবং তার প্রতিবাদ তিনি জানাচ্ছেন, যে সরকারে কয়েকদিন আগে তিনিও ছিলেন। এবং সার্জিস আলমকে আমরা দেখেছি, তিনিও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন, তিনি ঢাকার বাইরে ছিলেন, সেখান থেকে তিনি যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে এভাবে রিপোর্ট করেছে সার্জিস আলম রওনা হয়েছেন যমুনার উদ্দেশ্যে, ঢাকার বাইরে তিনি ছিলেন। কয়েকদিন আগেও তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার, কিংবা অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক, এ ধরনের দাবি করেছিলেন, এ ধরনের প্রত্যাশার কথা বলেছিলেন। অথচ এই দলের কাছ থেকে কিংবা সার্জিস আলমের কাছ থেকেও এখন সরকারের ব্যর্থতার কথা আমরা শুনছি। তাহলে কয়েকদিন আগে তিনি যে অবস্থানে ছিলেন, অর্থাৎ সরকার এত ভালো কাজ করছে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে যখন বলা হলো 1,80,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে সরকার, এবং সেই সফলতা নিয়ে আমরা এখন যারা বিক্ষোভ করছেন সরকারের বিরুদ্ধে, তাদেরকেই নানা ধরনের কথা বলতে দেখেছি, তাদেরকে নানা ধরনের ফেসবুক স্ট্যাটাস, এবং তারা প্রকাশ্য সমাবেশেও সরকারের কথা বলেছেন, সরকার কত ভালো কাজ করছে সেই কথাগুলো বলেছেন। এখন সেই সরকারের বিরুদ্ধেই তারা আবার রাস্তায় নেমেছেন। সরকার কিভাবে এই আয়োজনটাকে
আয়োজন বলছি কেন, সেই জায়গাতে আসবো। এই বিক্ষোভটাকে কিভাবে দেখছে সে আলোচনায় একটু পরে আসছি। এখন সেই সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা তারা বিক্ষোভ সমাবেশ করছেন যমুনার সামনে, যেখানে বিক্ষোভ মিছিল করা নিষেধ, সরকারের পক্ষ থেকেই নিষিদ্ধ করা হয়েছিল। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এখনও সরকারে আছেন। সরকারের অনেক উপদেষ্টার এপিএস কিংবা অন্যান্য দায়িত্বে ছাত্রদের প্রতিনিধিরা রয়েছেন। তাদেরকে আমরা এনসিপির প্রতিনিধি বলতে পারি। অর্থাৎ সরকারে ছাত্রদের বা এনসিপির অনেক প্রতিনিধি এখনো আছেন। অর্থাৎ অবস্থাটা এমন দাঁড়িয়েছে, যমুনার ভেতরে যারা, যমুনার বাইরেও আসলে তারা।